হাসানকে শুধু কয়েকদিনের জন্য না, সাকিব আল হাসানের প্রতি ভালোবাসা আমাদের আজন্ম থেকে যাবে। সাকিব আল হাসান বাংলাদেশে না খেলেও সাকিব আল হাসানকে আমরা ভালোবাসবো এবং ভালোবেসে যাব। যেরকম মাশরাফি এখন জাতীয় দলে না খেললেও আমরা মাশরাফি খুব ভালোই জানি। মাশরাফি ভালো একটা কাজ করলে আমরা নিজেরাই তা শেয়ার করি, বন্ধুর সাথে গল্পে আড্ডায় মেতে এই মাশরাফিকে কথাগুলো শেয়ার করি। তো ওরকম আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে সাকিব আল হাসান একজন, বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান একজন। আসলে চিত্রনায়িকা মৌসুমী একটা কথা বলছিল যে বাংলাদেশ একটি পদ্মা সেতু তৈরি করতে পারে, কিন্তু একজন সাকিব আল হাসানকে তৈরি করতে পারবে না। তো সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশের যে ম্যাচটা হয়েছে, আসলে ওই ম্যাচটাতে আমার মতে তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদে আমার মতে হয়তো বেশি ভালো খেলে নাই, কারণ মাহমুদুল্লাহ রিয়াদে হচ্ছে আপনার চাইলে আগে থেকে মারতে পারতো। যখন সবগুলো উইকেট গেছে তখন সে মারছে। তো এটা এটা আমরা বিশ্বাস করি যে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক হারার ম্যাচ আমাদেরকে জিতিয়েছে। আমাদের অনেক মুভমেন্ট, জয় আমরা একসাথে পরাজয় মেনে নিচ্ছি। ওই জায়গা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ আমাদেরকে উঠে আসছে। তো ওই দিনটা যে শুধু সাকিব আল হাসান খারাপ করেছে এটা না, বাংলাদেশ ক্রিকেটের যে আরও 11 জন আছে, 11 জনের মধ্যে আমার মধ্যে প্রায় 7 জনই খারাপ করেছে। তো ওই দায়টা শুধু সাকিব আল হাসানকে নিলে হবে না, বা যারা হচ্ছে সাকিব আল হাসান ফ্যান আছে, আমরা যারা সাকিব আল হাসান ফ্যান আছি, আমাদেরকে উদ্দেশ্য করে কেউ ব্যঙ্গাত্মকভাবে কথা বললে আসলে আমাদেরও মনে লাগে। বাংলাদেশ যেমন হারে, ওই হারাটা আমাদের মাথায় নিতে হয়। সাকিব আল হাসান হচ্ছে খারাপ ফর্মে আছে বা খারাপ করে, ওটা আমাদের মাথায় নিতে হয়। আবার হচ্ছে যারা হচ্ছে আমাদের বন্ধুবান্ধব, যারা খেলা দেখি, তারা হচ্ছে আমাদেরকে অনেক কথা বলে। আসলে আপনি ফেসবুকে পোস্ট করবেন, আমাদের মেনশন করার দরকার কি? সাকিব আল হাসানের ফ্যান বলে কি আমরা কি এতটাই খারাপ হয়ে গেছি? আর যারা হচ্ছে আমাদেরকে মেনশন করে কথাটা বলে, তারা হচ্ছে সিজনাল ক্রিকেট প্রেমী। তারা হচ্ছে সবসময় লুডো নিয়ে থাকে, ক্যারাম নিয়ে থাকে, মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে গিয়ে তারা হঠাৎ যখন বাংলাদেশ খারাপ করে, তখন ওই সাকিব আল হাসানকে বলার জন্য তারা হচ্ছে ক্রিকেটের দেখতে আসে যে শেষ মুহূর্তে কী হয়। এবং কালকে আমি যেখানে বসে খেলা দেখেছি, আমি একটা দোকানে, যেহেতু আমার বাড়ি গ্রাম অঞ্চলে, তো ওই গ্রামে বসে খেলা দেখেছি। এখানে অনেক মানুষ একসাথে হচ্ছে খেলা দেখে। তো ওই জায়গা হচ্ছে আমি 2 থেকে 3 জন দর্শক দেখেছি, যারা হচ্ছে যখন সাকিব আল হাসান চার মারতে, তাদের মুখটা একবারে কি কালা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তাদের মুখে ম্যাগ ধরেছে। বাট আমরা চাই বাংলাদেশের সবাই ভালো খেলে। এখন হচ্ছে সাকিব আল হাসান ভালো করলো, বাংলাদেশের জন্য ভালো। তামিম ইকবাল ভালো করলো, বাংলাদেশের জন্য ভালো। মোস্তাফিজুর রহমান ভালো করলে, এভরিথিং হচ্ছে এক্স11 ভালো করলে, বা 11টা প্লেয়ার ভালো করলে হচ্ছে আমাদের জন্য ভালো, কারণ বাংলাদেশের জন্য ভালো। বাংলাদেশ জিততে পারে ম্যাচটা। বাট তখন আমি দেখছি যে যেই 3-4 জন হচ্ছে সাকিব বিরোধী বা সাকিবকে দেখতে পারে না, আপনি সাকিবকে নাই দেখতে পারেন, তা বলে তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ সাকিবকে সবাই দেখতে পারবে। বাট দেখেন, ফুটবলে যিনি মেসিকে অনেকে দেখতে পারে না, অনেকে দেখতে পারে। নেইমার অনেকে দেখতে পারে, অনেকে দেখতে পারে না। রোনালদো অনেকে দেখতে পারে, অনেকে দেখতে পারে না। এটা স্বাভাবিক। মুদ্রার এপিঠ থাকবে, এটা স্বাভাবিক। তো আমার কথাটা হচ্ছে, যারা হচ্ছে ক্রিকেটের সিজনাল ফ্যান বা ক্রিকেট প্রেমী সিজনাল, তারা কীভাবে এসে আমাদেরকে এটা বলে যে যারা সাকিব আল হাসানের ফ্যান আছে তারা বোকাচোদার মতো, এই ওয়ার্ডটা ইউজ করেছেন যে বোকাচোদা। আবার যা কমেন্টে লিখছে যে সাকিব আল হাসানের ফ্যানরা বেয়াদব হয়। ভাই আমরা জানি আমরা বেয়াদব, তাহলে তুমি সাকিব আল হাসান বেয়াদব, সাকিব পরমার, তাহলে তুমি সাকিব নিয়ে কথা বলো কেন? অন্যদেরকে নিয়ে কথা বলো। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তো শুধু সাকিব আল হাসানকে একাই টাকা দিচ্ছে না। যে 11 জন আছে বা যারা চুক্তিতে আছে, তারা সবাই হচ্ছে, তাদেরকে সবাইকে টাকা দিচ্ছে বিসিবি বোর্ড। তো আবার কালকে একটা ইন্টারেস্টিং দেখলাম যে একজন ভাই, যিনি আমার বড় ভাই, সর্দে বড় ভাই, আমাদের সিনিয়র পারসন, উনি একটা পোস্ট করে যে সাকিব আল হাসান বাংলাদেশের টাকা বেশি খায়, সাকিব আল হাসান বাংলাদেশের বিগ প্রজেক্ট। তো সাকিব আল হাসানকে নিয়ে কথা বলবো না তো কাকে নিয়ে কথা বলবো? আরে ভাই, সাকিব আল হাসান যদি বিসিবির যদি সাকিব আল হাসানকে যদি 2 কোটি টাকা দেয় মান্থলি, বাট অন্য যে 11 জন বা 20 জন খেলোয়াড় আছে তাদেরকে তো 10 কোটি টাকা দেয়। তো আপনি শুধু সাকিব আল হাসান নিয়ে কথা বলবেন, বাকি 11 জন নিয়ে কথা বলবেন না, তা তো কখনো হয় না। তো মূল হচ্ছে, যিনি হচ্ছে আমাদেরকে এটা পোস্ট করেছে, আমার নিচে দেওয়া আছে, বা আপনারা একটু পরে দেখতে পারবেন। ওই আমার ফ্রেন্ডরা কালকে আবার একটা পোস্ট দিয়েছে, ওটা আপনারা দেখতে পারবেন। আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশ ভালো করুক, সাকিব আল হাসান ভালো করুক, আমরা চাই বাংলাদেশ ভালো করুক। আর এখানে বাংলাদেশ, ওই যে মাশরাফি একটা কথা বলেছে যে জিতলে পুরো বাংলাদেশ আর হারলে 11 জন। আসলে ভাই কথাটা খুবই খারাপ লাগছে মাশরাফির মুখে এই কথাটা। ইভেন আমরা যে গালাগালি করি ক্রিকেটারদের, আসলে এটা হচ্ছে আমাদের জন্য স্বপ্ন না। কারণ আমরা বাংলাদেশ যে, আপনারা বলতে পারেন যে সাকিব আল হাসান কেন অপশনে যাচ্ছে না, এবার অনেকেই এটা বলছে, যেমন
রবীন্দ্র সেহবাগ যেই কথাটা বলছে ভারতের, উনি বলছেন যে সাকিব আল হাসানের উচিত লজ্জায় অপশন নেওয়া, বাট সাকিব আল হাসানের কেন? সাকিব আল হাসান তো কালকে দেখলাম ম্যাচটা ভালো করলো। আসলে আমি এই সুযোগটা করছি সাকিব আল হাসান একটু তার ফর্মে আসুক, তাহলে কথাগুলো বলবো। তো এই জন্য হচ্ছে এই কথাগুলো বললাম। যিনি প্রকৃত খেলা বুঝেন তিনি কখনোই হচ্ছে সাকিব নিয়ে কথা বলবে না। তিনি সবাইকে নিয়ে কথা বলবে, খারাপ করলে বাংলাদেশের পাশে থাকবে, ভালো করলে বাংলাদেশের পাশে থাকবে। আসলে সর্বশেষে একটা কথা হচ্ছে, জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ। ধন্যবাদ।